নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে আমি বিলের ট্যাংরা মাছ রান্না করব। এই মাছটা রান্না করার জন্য এখানে আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি লবণ হলুদ দিয়ে মেখে এগুলি ভেজে নেব। এই যে মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, এবার এগুলি সরিয়ে নিচ্ছি। এবার প্যান বসিয়েছি, প্যানে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ছেড়ে দিলাম। একটু সরিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এভাবেই সবগুলো উল্টে দেব। এই যে সব মাছগুলো উল্টে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মাছ ভাজাগুলো সব নামিয়েছি। এবার ওই তেলে আরেকটু তেল দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 3টে ঝুরি করা পেঁয়াজ। এগুলি এখন নেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু আদা ভাজা করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টমেটো টুকরো। এগুলিও একটু নেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ ভাজা প্রায় হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে আদা বাটা কাঁচা লঙ্কা। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজকলির টুকরো। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার এগুলি খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এই রান্নাটা এত টেস্টি হয় যে বলে বোঝানো যাবে না। পেঁয়াজকলিগুলোও ভাজা প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি 4 চামচ কালো এবং সাদা সর্ষে বাটা। কালো সর্ষে 2 চামচ, সাদা সর্ষে 2 চামচ। এবার এই সর্ষে বাটাটাও একটু কষিয়ে নেব, তাহলে টেস্টটা ভালো হবে। মশলাগুলো থেকে তেল ছেড়েছে। এবার এগুলি কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। 1 কাপ মতো জল দিলাম। আবার একটু নেড়ে দিচ্ছি। ঝোল একটু একটু ফুটছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলি একটু নেড়ে দিচ্ছি। ঝোলটা আর একটু ফুটবে। ঝোলটা প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এগুলি একটু নেড়ে চেড়ে নামাবো। রান্নাটা এখন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।